আমাদের গোটা বহরমপুরের মধ্যে ভাকরির মিষ্টি আর দই এই দুটো খুবই বিখ্যাত। তার সাথে সাথে পনিরটাও যে এত ভালো সেটা জানা ছিল না। তো বাবা আজকে ভাকুরির দোকান থেকে এই পনির নিয়ে এসেছিলো, আর কি অসাধারণ খেতে কি বলবো। আমি তো পনির কাঁচা কাঁচাই খেয়ে নিলাম। আজ রাত্রে হবে পনির আর রুটি। তো এদিকে মা রুটি বেলছে আর এদিকে পনিরটা আমি কেটে রাখলাম। তো কেটে নিজেই এক টুকরো আগে খেয়ে নিলাম। দারুণ খেতে। আমাকে দিয়ে দিতে আর আমি যাই বলবো সব শুনে যাবে। ওখানে যাও। চলো বন্ধুরা, আজকে দেখি আমার গিন্নি রাত্রিবেলার জন্য কি ডিনারের আয়োজন করেছে। ও সোমা, আজকে রাতে কি রান্না করলা? এই রুটি আর পনিরের তরকারি। কি হয়েছে? রুটি আর পনিরের তরকারি রাতের জন্য? হ্যাঁ, শোনা যায়। ভালোই হবে রাতে। আর কিছু নাই না। আর মঙ্গলবার তো নিরামিষ, তো যা রুটি আর পনিরের তরকারি, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এই টিফিন কোটো কি আছে? এটা জোজো ভাত। ও ভাত। ভাত আছে, ডাল আছে আর মোচাটা একটু আছে। তো এবার রাত্রের খাওয়া দাওয়াতে বসে গেলাম। এখানটায় রুটি নিয়ে নিয়েছি দুটো, দুপুরে একটুখানি মোচার ঘন্ট ছিল সেটা নিলাম, আর সঙ্গে ছিল পনির। পনিরটা যে কী ভালো খেতে কী বলবো, অসাধারণ লাগছিল খেতে। আর পুচন্ত খাবে ভাত, কারণ ওর রাত্রে রুটি পছন্দ একদমই না। রুটি খাবে কখন তড়কা থাকলে। তো যাই হোক, চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আর একটা নতুন ব্লগ নিয়ে।